হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রেওয়াতিস লিটল ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের দেখাবো নিরামিষ পনিরের তরকারি কিভাবে রান্না করবে। আমি এটা ঝটপট রান্না করব, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না করলে, আর আমার তাড়া ছিল সেজন্য আমি এভাবেই রান্না করেছি। তো দেখো, এখানে কড়াই গরম করতে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যদি কেউ সাদা তেলে রান্না খেতে চাও তাহলে সাদা তেলও দিতে পারো। তো দেখো, এখানে পিস পিস করে পনিরগুলো কাটা ছিল, সেই পনিরগুলোই আমি এই তেলেতে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল গরম হলে তারপরেই কিন্তু দেবে। তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন। এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর মনে রাখবে যে খুব শক্ত করে, মানে খুব বেশি কিন্তু পনিরগুলো ভাজা হবে না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে, তারপরে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো পনিরগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এখানে দেখো, প্লেটে আমি তুলে নিয়েছি। কালারগুলো কিন্তু খুব ভালো এসেছে, দেখে বুঝতেই পারছো। তো এরপর ওই সেম কড়াতেই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে মনে করবে সেরকম লঙ্কা দিতে পারো। লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি আমি। আর এই আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আমি বললাম আমার একটু তাড়া ছিল, আলু সেদ্ধ করে না রাখলে আরও বেশিক্ষণ টাইম লাগতো আলুগুলোকে ভাজতে। তো যদি কেউ মনে করো যে আলুগুলোকে সেদ্ধ করে করবে না, তারা এখানে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবে। আমি যেহেতু আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি ভাজবো না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে এখানে দিয়ে দিয়েছি আদা থেতো করে। কেউ চাইলে আদা বাটা বা আদা কুড়েও দিতে পারো। তো আদা থেতোটা দিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিটা এবার দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে এতে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তোমরা সবটাই পরিমাণ মতো বুঝে দেবে। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়া কিন্তু আমি এখানে আর কোনো মশলাই এখন ইউজ করব না। মশলাগুলো দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে নেব। আর একটু পরেই তাতে অল্প অল্প করে জল দিতে থাকবো। জল দিয়ে একটু মশলাটাকে কষতে দেবো। রংটা এখনই দেখতে পাচ্ছ কতটা ভালো হয়েছে। তো আমি এখানে স্বাদের জন্য অল্প কিছুটা চিনি দিয়েছি। এরপর চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে কিন্তু ফাইনালি আমি এতে জল দিয়ে দেবো। যতটা পরিমাণ তোমাদের মনে হবে ততটা জল দিয়ে দিও, দিয়ে এটাকে একটু ফুটতে দিও। আমি এখানে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। জলটা এখানে ফুটছে। এখানে আমি ভেজে রাখা পনিরগুলো সবগুলোই দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়িয়ে নেবো, তবে খুব বেশি নাড়াবে না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর রান্নাটা পুরোপুরি তো হয়েই গেছে, তাই খুব বেশি আর নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। অল্পই একটু নাড়িয়ে নিয়েছি। আর এরপরে লাস্টে একদম ফাইনাল টাচ, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো এখানে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব। এরপর রান্নাটা কিন্তু কমপ্লিট। একদম নামিয়ে দিয়ে গরম গরম তোমরা পরিবেশন করতেই পারো। হাতে কম সময় থাকলে বা বাটার ঝামেলা না করতে চাইলে এরকমভাবে কিন্তু তোমরা নিরামিষ রান্না করতেই পারো। নিরামিষ পনির করে একদিন দেখো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই।